উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমার মাতা পিতা কান্ডারি, গৌর আমার মাতা পিতা অকুলের কান্ডারি। আমার মাতা পিতা অকুল কান্ডারি, গৌর আমার মাতা পিতা অকুলের কান্ডারি। আমার গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। ও আমার গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে। একদিন নারদ দেবশ্রীকে যখন জিজ্ঞাসা করলেন, প্রভু তুমি কোন জায়গায় স্থায়ীভাবে অবস্থান করো? ভগবান বললেন যে আমি বৈকুণ্ঠেও থাকি না, আর যোগীদের হৃদয়েও থাকি না। যেখানে আমার ওই ভক্তরা নাম সংকীর্তন করে সেইখানেই আমি অবস্থান করি। তাই শ্রী শ্রী ভক্তি রসামৃতে যখন ওই কথা বললেন, তখন বললেন যে যেখানে নাম সংকীর্তন হয় সেইখানেই আমি অবস্থান করি, অন্য কোথাও নয়। তাই ভক্তরা যেখানে আমার ওই নাম করতে করতে নৃত্য করে সেইখানেই আমি অবস্থান করি, অন্য কাহারোর দ্বারায় আমি ওই বশীভূত হই না। আবার কি বললেন? আবার বললেন যে যেখানে আমার ভক্তরা রোদন করিতে করিতে কীর্তন করে, মানে ওই কাঁদতে কাঁদতে কীর্তন করে, আমি সেখানেই বশীভূত হই, অন্য কাহারোর দ্বারায় বশীভূত হই না। এই বলে যখন বারবার এইরকম বলছে, তাহলে নারদ মনে মনে ভাবছে যে ভগবান তাহলে কোনো যোগীদের হৃদয়ে থাকে না। হ্যাঁ গো মা, ভগবান তো সবার হৃদয়ে বিরাজমান, তাই তো? তাই আমরা এটুকু জানি যে প্রতিটা ভক্তই সে যেমন হোক না কেন, আজকের ভগবান কিন্তু তারই মধ্যে বিরাজমান। এটা করো না, ওটা করো না, এগুলোর মধ্যে কিন্তু ভগবান অসন্তুষ্ট হয়। যে যেটুকু পারবে, যে যেটুকু জানবে, সেইটুকু নিয়েই কিন্তু ভগবানকে ডাকলে ভগবান তাতেই খুশি হবে, তাই তো নাকি? যে আমি এত কিছু জানি, উনি জানে না, এগুলো করা কিন্তু অহংকারের ব্যাপার হয়ে যায়। তাহলে অহংকার আমাদের মধ্যে আমরা রাখবো না, তাই তো নাকি? তাই আজকে ওই বৃন্দাবনবাসীরা মনে মনে যে ভাবাবৃত হয়ে থাকতো, সেইভাবে ভাবাবৃত হয়ে আমরা অন্তত কিছুক্ষণের জন্য এই নাম সংকীর্তনে মতি গতি এবং ভক্তি নিয়ে আসব, তাই তো নাকি? কি গো মায়েরা, আজকে ওই বৃন্দাবনবাসীদের মনে মনে যে ভাব থাকতো, আমরা সেইভাবে ভাবাবৃত হয়ে কিছুক্ষণের জন্য অন্তত এই বৃন্দাবনটাকে মধুময় বৃন্দাবন করে তুলব, তাই তো? তাহলে সবাই মিলে বৃন্দাবনবাসীদের মনে মনে যে ভাব থাকতো, আমরা আজকে সেইভাবে ভাবাবৃত হয়ে মনটাকে পবিত্র শুদ্ধ করে সবাই মিলে বলবো। কি বলবো গো? ও রাধে, ও রাধে, ও
রাস্তায় দাঁড়িয়ে আছেন, বারবারই বলছি কিন্তু এই বৃন্দাবনে এসেছেন, বৃন্দাবনের ওই ধুলিটা একটু সবার মধ্যে নিয়ে নিন। ওইখানে শুধু চরণ দুটো নিয়ে দাঁড়িয়ে থাকলে হবে না, আপনারা সবাই আসুন, তবে কিন্তু এই বৃন্দাবনটা বৃন্দাময় হয়ে উঠবে, তাই তো নাকি? সবাইকে বলছি, সবাই আগে এসে বসুন। ওইখানে কেন ভিড় করে দাঁড়িয়ে আছেন রাস্তায়? সবাই চলে আসুন, একটু আগে আগে আসুন। আর কমিটির দাদাদের বলছি, পিছন দিকে আরেকটু কিছু বসার ব্যবস্থা করে দিন। সবাই মিলে দুটি বাহু তুলে বলুন, ও রাধে, ও রাধে, ও রাধে। তোমায় বারে বারে করছি যে মানা, করছি যে মানা। যমুনাতে জলানিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। চারপাশে যমুনা জল পূজন বয়ে যায়, ডাকলে বাসি রাধা নামে ঘরে দাঁড়ায়। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। চারপাশে যমুনা জল পূজন বয়ে যায়, ডাকলে বাসি রাধা নামে ঘরে দাঁড়ায়। ও রাধে, ও রাধে, ও রাধে, ও মনে হয় মায়েদের খিদে পেয়েছে নাকি? হ্যাঁ, খিদে পেয়েছে? একটু সবরে এলে এখানে কিন্তু টিফিন পাওয়া যেত, সেটাও পাওয়া যাবে না, এখন 12টা বেজে গেছে তো। হ্যাঁ, এবার তো সবাই অন্ন পাবেন, দৌড়দৌড়ি করবে, তাই তো? অন্ন পাওয়ার আগে একটুখানি খিদেটা করে নিন না। হ্যাঁ, আজকে ওই বৃন্দাবনবাসীরা মনে মনে সবাই মিলে ওই রাধা জপ করতো, তাই তো? সবাই মিলে যখন রাধা জপ করতো, সবার মনে কিন্তু খুব আনন্দ। রাধে 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 সবাই রাধে রাধে বাবা। জপ করো, রাধে 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 জপ করো। রাধে 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 রাধে
রাধে আস্তে আস্তে আস্তে। হ্যাঁ গো মায়েরা, সাইডে বসেছেন যাতে না দেখতে পাই। হ্যাঁ, ওখানে কি কি ঝলসা লেগেছে? হ্যাঁ, সবাই মিলে সবাইকে করতে বলেছে, কিন্তু সবাই করবেন। সবাই মিলে দুটি বাহু তুলুন, সবাই মিলে। রাধে 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 জপ করো, রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপ করো, জপ করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। হরি বল হরি বল। राधा रानी है महारानी, महिमा उनकी सब जगत जानी। राधा रानी है ये महारानी, महिमा उनकी सब जग जानी है। राधा रानी है महारानी, महिमा उनकी सब जगत जानी। राधा रानी है ये महारानी, महिमा उनकी सब जग जानी। कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जप करो। कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जप करो। राधे 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 जप करो। राधे 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 जप करो। राधे राधे जप करो, कृष्ण नामे रस पिया करो। राधे राधे बोल बोल बोल, राधे राधे बोल, राधे राधे बोल बोल बोल, राधे राधे बोल। राधे राधे बोल, राधे राधे बोल, राधे राधे बोल तोरा राधे राधे बोल। राधे राधे बोल बोल बोल, राधे राधे बोल, राधे राधे बोल, राधे राधे बोल। राधे राधे बोल, राधे राधे बोल, राधे राधे बोल तेरा राधे राधे बोल। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो, कृष्ण नाम रस पिया करो। অনেকেই আমরা ঠিক করে রেখেছি অনেকেই আমরা বলে থাকি যে হরিনাম করলেও আমরা মরব, আর না করলেও মরব, বলি তো। রাধে রাধে তাহলে হরিনাম করলে কি ফল হবে, আর না করলেই বা কি ফল হবে, এটা একটু আমাদের জানতে হবে, তাই না? সবাই তো জন্মেছি মানেই মরবো একদিন, সেটা আমাদের সবারই জানা কথা, যে জন্মালে তার মৃত্যু আছে। তো একদিন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেলেন। আসতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলছে, সখা কৃষ্ণ, এই যে এতদিন আমি যুদ্ধ করলাম, এই যুদ্ধেতে আমার হাতে অনেক জন প্রাণ হারিয়েছেন, অনেক আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাই কিন্তু মারা গেছে। তা সেই মৃত্যু যখন হয়েছে তখন নিশ্চয়ই আমি একটু পাপে লিপ্ত হয়েছি, তাই তো? তো এই পাপ মোচন করার জন্য সখা কৃষ্ণ, আমি একটু ওই গঙ্গার স্নান করতে চাই। তো কৃষ্ণ বললেন, বেশ তো
তুমি গঙ্গার স্নানে যাবে, তা একটা ভালো দিন দেখো, দুজনেই যাব ওই গঙ্গা স্নান করতে। এই বলে একটা ভালো দিন দেখে দুজনে চলেছেন। সখা কৃষ্ণকে নিয়ে অর্জুনও চলেছেন ওই গঙ্গায় স্নান করতে। বেশ কিছুটা দূরে গেছেন, গিয়ে একটাই অশ্বত্থ গাছ দেখতে পেয়েছেন। পেয়ে কৃষ্ণ বলছে, অর্জুন তুমি এখানে একটু বসো, আমি একটু ওই দূর থেকে ঘুরে আসি। বলছে, সখা কৃষ্ণ তুমি আমাকে রেখে কোথায় যাচ্ছ? বলছে, ওই সামনে একটা আমার বড় ভক্ত আছে, সেই ভক্তর সঙ্গে আমি একটু সাক্ষাৎ করে আসি। যখন এই কথা বলেছে, বলে ওই ভগবান শ্রীকৃষ্ণ ওখান থেকে চলে গেলেন অর্জুনকে বসিয়ে রেখে। অর্জুন মনে মনে ভাবছেন যে আমার যে ওই শ্রীকৃষ্ণর কে এত বড় ভক্ত আছে যে ভগবান নিজেই গেলেন তার সঙ্গে দেখা করতে। এই কথা মনে মনে ভাবছেন, আর ওদিকে কৃষ্ণ কিন্তু চলে গেলেন। এমন সময় ওই অশ্বত্থ গাছের গোড়ায় বসে বসে একটু দূরে লক্ষ্য করলেন। দূরে লক্ষ্য করে দেখছেন যে কি যেন একটা পচা দুর্গন্ধ ভেসে আসছে। সে তো চারিদিকে চকমক করে দেখছেন যে এদিক থেকে না ওদিক থেকে গন্ধটা আসছে। একটু দূর থেকে তাকিয়ে দেখলেন যে একটা গলিত পচা মরা সেখানে দেখতে পেয়েছে। যখনই ওই দেখতে পেয়েছেন, দেখে দেখছেন যে একটা কুকুর তার সেই মরাটার চারপাশে ঘোরাঘুরি করছে। ওমা, সেই কুকুরটা চারপাশে যখন ঘোরাঘুরি করছে, তো মনে মনে অর্জুন ভাবছেন যে ওই মরাটা তো কুকুরের শ্রেষ্ঠ খাদ্য, তাই না? তো ও তো পচা জিনিস দেখলেই খাবে বলে আগে দৌড়াদৌড়ি করে, তো না খেয়ে ওই চারিদিকে ঘোরাঘুরি করছে কেন? ওমা, তার ওই মুখটা শুকে দেখলো, কান দুটো শুকে দেখছে, মাথাটা শুকে দেখছে, এবং হাতটা শুকে দেখছে, আর পা দুটিও শুকে দেখলে। দেখে কি করলেন জানেন? দেখে ওই তার সারা অঙ্গ পতঙ্গ সুখে দেখে তার মুখে প্রস্রাব করে দিয়ে চলে গেলেন। অর্জুন মনে মনে ভাবছেন যে মরাটা না খেয়ে ওই সারা অঙ্গ পতঙ্গ ওর শুকে ওর মুখে প্রস্রাব করে দিয়ে ও চলে যাচ্ছে কেন? যখনই অর্জুনের কাছ দিয়ে যাচ্ছে মা, তখন অর্জুন বলছে, এই কুকুর এখানে শোন। কুকুরটি কি উত্তর করলেন জানেন? বলে, আমি কুকুর না, তুই কুকুর। হ্যাঁ গো মা, অর্জুন তো চমকে উঠলেন, বলছে একটা কুকুর সে আমায় বলছে তুই কুকুর? এ কি কথা বলতে জানে নাকি? ওমা, অর্জুন কিছু কিছু জীবজন্তুর মনের ভাষা বুঝতে পারতেন। তো বেশ, আমাকে নাহলে কুকুর বললে ঠিক আছে, তো তোমার তো ওই মরা পচা দেহটা তোমার প্রিয় খাদ্য, তুমি ওইটাকে না খেয়ে তুমি চলে যাচ্ছ কেন? বলে, আমি চলে যাচ্ছি কেন জানো? তবে শোনো, ওকে ওর মাথাটা শুকে দেখলাম যে কোনো দিনও কোনো তীর্থস্থানে গিয়ে বা কোনো গুরুজনদের সামনে ও মাথা নত, তাই ওর মাথাটা শুকে আমি খেলাম না। ওর কান দুটো শুকে দেখলাম কোনো দিনও হরি নাম
শ্রবণ করেনি এবং এখনো পর্যন্ত ও অনেক বয়স পেয়ে তারপরে মারা গেছে। ওর দীক্ষা মন্ত্র কানে নেয়নি, এই জন্য ওর ওই কানে দুটো আমার খাওয়ার অযোগ্য। ওর ওই হাতটা সুখে দেখলাম কোনো দেবতার চরণে পুষ্পাঞ্জলি দেননি এবং ওই হাতে কোনোদিনও গরিব দুঃখীকে কোনোদিনও দান করেনি। এই জন্যই ওই হাত দুটো আমার খাওয়ার অযোগ্য এবং ওই পা দুটো সুখে দেখলাম যে ওই পায়ে হেঁটে কোনোদিনও কোনো তীর্থস্থানে ভ্রমণ করেনি এবং কোনো ওই হরি বাসরে গিয়ে বসেনি। এই জন্য ওই পা দুটো আমার খাওয়ার অযোগ্য এবং ওই মুখটা সুখে দেখলাম কোনোদিনও মহাপ্রসাদ ভক্ষণ করেননি এবং হরি কথা কোনোদিনও সে মুখে বলেনি। তাই জন্যে আমি ওর মুখে প্রস্রাব করে দিয়ে চলে যাচ্ছি। গৌর নিতাই প্রেমানন্দে হরি হ্যাঁ, হরিনাম বলবেন না ওই মরাটার মতো ফল পাবেন? কোনটা করবেন? কি করবেন? করবেন, তাই তো? তাই সবাই মিলে দুটি বাহু তুলে বলুন যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আস্তে আস্তে। হ্যাঁ গো মা, এখনো কিছু কিছু মানুষ আছেন যে হাততালিও দিতে ভয় পাচ্ছে। পাচ্ছেন তো? অনেক আছে, দেখুন আপনাদের পাশাপাশি পেয়ে যাবেন। আস্তে আস্তে। তাদের লজ্জা পাচ্ছে, এখনো পর্যন্ত এই বৃন্দাবনে এসেছে লজ্জা পাচ্ছে। তাদের দুর্দশা কি হবে? শুধু শুনবো এক কান দিয়ে, বের করে দেবো আর এক কান দিয়ে। ভগবান দুটো কান দিয়েছে, কানে কিন্তু রাখা যাবে না কোনো কথা। রাখা যাবে? কোনো কথাই রাখা যাবে না। এইখানে শুনছি আর একটু উঠে চলে গেলেই ওই প্রসাদ ভোজন করব, সব কিছু বেরিয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সবাইকে বলছি আস্তে হোক জোরে হোক শুনুন, এই করে করো তালি দিলেও কিন্তু যা কিছু আপনাদের এই করেতে আছে, অশুভ রেখা যদি কিছু থাকে, সেই অশুভ রেখা কিন্তু এই মুহূর্তে দূরে সরে যাবে। তাহলে দেবেন? করতালি দেবেন? হ্যাঁ বলুন একটু আস্তে। দেবেন তো? হ্যাঁ, ওই অশুভ রেখাগুলো আজকে আর আমাদের মধ্যে রাখলে চলবে না। সবাই মিলে করে করতালি দিন। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম
নাম যে বাজপে মন রসনায় কামনা বাসনা সবই দূরে সরে রয়। মন রসনায় কামনা বাসনা সবই দূরে রয়। এই নাম যে বাজপে মন রসনায় কামনা বাসনা সবই দূরে সরে রয়। সবই পাবে নামের গুণে সবই পাবে নামের গুণে বন্ধু জনে নামের গুণে বন্ধু জনে গিরি লঙ্ঘন করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলো নামে বত্রিশ জপিলে মনে ভয়ে পায়ে দূরে পালাই চরণ পূজনে। 16 নাম 32 অক্ষর জপিলে হে মনে ভয় পাই দূরে পালাই সররি পূজনে। চলো নাম বত্রিশ জপিলে মনে ভয়ে পায়ে দূরে পালাই চরণ পূজনে। 16 নাম 32 সবাই অক্ষর উঠবেন না, জপিলে সবাই হে সবার জন্য মনে নয় এখন। ভয় পাই দূরে পালাই সররি পূজনে। হবে মনে ত্রিবেণী তপন নামের মধু সুরে, হবে মনে ত্রিবেণী তপন নামের মধু সুরে। গদ গদ হৃদয় মাঝে আনন্দ না ধরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। ওমা হরিনামের কতটা মাহাত্ম্য দেখুন। এত খিদে পেয়েছে যে সহ্য আর হয় না। একটা গান হচ্ছে সেটা শেষ করার আর সময় নাই, ছুটতে ছুটতে উঠে চলে যাচ্ছে। তাহলে বুঝুন কলি যুগ আজ কত অধর্মে নেমেছে। আমরা বাড়িতে খাই না আমা, হ্যাঁ খাই তো, প্রতিদিন ভালো মন্দ করে খাচ্ছি। এখানে তো একটু প্রসাদ পেতে এসেছি, প্রসাদ অবশ্যই পাবে, সবাই পাবে, কম বেশি হলেও পাবে, পাবে তো। তাহলে এইটুকু সময় কিন্তু আমাদের নেই। তাহলে বুঝতে পারছেন কলি যুগ আজকে কোথায় নেমেছে। হাই দেখুন সেখানে এবার চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যাবে, তোর কীর্তন রইল পড়ে। আস্তে সবাই একটু আস্তে লাইনে দাঁড়ান। অবশ্যই ওখানে ছোট জায়গা, সবার কিন্তু একসঙ্গে হবে না। আস্তে আস্তে উঠবেন, আস্তে আস্তে যাবেন, আবার সেবা নেবেন। নিয়ে ঘরে না গিয়ে আরও শিল্পী আছে এখানে একটু সময়টা দিন, কারণ শিল্পীদের একটু ভালো লাগুক যে সবাই এখানে আছে, তাই তো নাকি? তো আজকে যাইনি তাই। তো আজকে আমরা কি করছি, সবাই মিলে যারা দাঁড়িয়ে আছে থাক, যারা সেবা করছে করুক, আমরা সবাই মিলে একটু আনন্দ করি। অনেকেই আছে যে মান্তু যেখানে উঠেছে তাহলে একটু নাচানাচি বেশি হয়, তাই তো? তো একটু নাচানাচি হয়ে যাক, সবাই মিলে দুটি বাহু তুলে একটু নাচি। সবাই সবাই
কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে সবাই বৃন্দাবনে কৃষ্ণ বলে হে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে সবাই বৃন্দাবনে এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। তাই বদন ভরে বাহু তুলে, বদন ভরে বাহু তুলে চলো গাই কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে সবাই তুলুন। কৃষ্ণ বলে হে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে হরি বল হরি বল। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। তাই বদন ভরে এই নাম গায়, বদন ভরে এই নাম গায়, বদন ভরে এই নাম গায়। চলো না কৃষ্ণ কৃষ্ণ গায়, কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে সবাই মিলে দুহাত তুলুন। রাধা কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে সবাই বৃন্দাবনে এ নামে খরা হেঁটে চলে, এ নামে বোবাই গান করে, এ নামে খরা হেঁটে চলে, এ নামে বোবাই গান করে। তাই বদন ভরে বাহু তুলে, বদন ভরে বাহু তুলে চলো যাই কৃষ্ণ কৃষ্ণ গাই। কৃষ্ণ বলে হে বাহু তুলে তোরে মন হরি বলে, কৃষ্ণ বলে হে বাহু তুলে তোরে মন হরি বলে। কৃষ্ণ বলে হে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে উলুধ্বনি, উলুধ্বনি। বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে, চলো চলে বৃন্দাবনে, চলো চলে বৃন্দাবনে। ওমা পুরো ফাঁকা হয়ে গেছে দেখুন। রাধে রাধে হ্যাঁ পুরো ফাঁকা, তাই তো? বা সুন্দর জিনিস, খারাপ কিছু নয়। তবে আপনারা যে কজন আছেন একটু সহযোগিতা করুন, পরে পাবেন প্রসাদ, অবশ্যই পাবেন সবাই, চিন্তা নেই। না হলেও অন্তত ডাল ভাত হবে, তাই তো? তো আজকে একটা কথা বলবো, সবাই মিলে মন দিয়ে শুনবেন। সবাই মিলে ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা সবাই শুনবেন যে পাপ হলো কি? পাপ হলো লোভ, লালসা আর অহিংসা আর লোক ঠকানো। এইগুলোই হলো আমাদের পাপ। তাহলে আমরা অন্যকে ঠকিয়ে বা অপরকে ঠকিয়ে কি করে বাড়ি গাড়ি, ওই জমি জায়গা করে, টাকা পয়সা অট্টালিকা করে কি করে ধনী সেজে বসে থাকা যায়, সেই দিকেই আমরা কিন্তু সবাই ছুটে চলেছি। হরি বল, হরি বল। তা আমরা সবাই তো সেই দিকেই ছুটেছি। হ্যাঁ মা,
আমার টাকা, আমার পয়সা, আমার সন্তান, আমার স্বামী, ওই আমার আত্মীয়, আমার পরিজন, এই সব করতে করতে আমরা একেবারেই শেষ হয়ে চলেছি। লক্ষ্মী কখন আসে জানেন? সুখের সময় লক্ষ্মী আসে, কিন্তু কেন না, আপনার ওই মৃত্যু প্রদান করার জন্য লক্ষ্মী আপনার বাড়িতে আগমন হয়। কেন? যখন দেখবেন প্রচুর ধন সম্পত্তি, আর কোনো অভাব নাই, যখন দেখবেন আপনার দুঃখে 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 কাঁদতে কাঁদতে জীবনে চলে যাচ্ছে, আপনি মৃত্যুকে ডাকলেও মৃত্যু আসবে না। যখন দেখবেন আপনার প্রচুর সুখ হয়েছে, সেই সময় দেখবেন আপনার মৃত্যুটা আপনার সামনে এসে গেছে। দেখবেন অনেকেই দেখবেন তাই যে মারা গেলে বলে থাকেন, বাবা এতদিন কত কষ্ট করেছে, তবুও মৃত্যু হয়নি, দেখো যখনই ওই সুখটা হলো তখনই মারা গেল। তাহলে ওই দুঃখের সময় কিন্তু লক্ষ্মী আসে না, আপনার সুখের সময় লক্ষ্মী এসে বিরাজমান হয়। তাই ভাবু একটা কথা বললেন, কি বলে, ধনী ধনী করিস কেন, কি ধন আছে ঘরেতে, পরের জিনিস নিজের বলে জাহির করিস মনেতে, দিয়াছে ধন বুঝিতে মন, লইতে কতক্ষণ, কাম কামিনীর দাবানলে ক্ষণেকের যৌবন, দালানে কোঠা অট্টালিকা সবই যে হয় মরিচিকা, অমর কোথায় আছে কেবা আসিয়া এই ভবেতে, শুধুই গরলে পানে করিলি সুধামৃত ফেলে, পরে কে আপনে ভাবলি রে মন, আপন জনার ভুলে, স্ত্রী পুত্র কন্যা স্বজন সবই যে হয় মায়ার বাঁধন, চারণে মাগে কাঞ্জি লালের প্রভুর শ্রীচরণে। তাহলে আমরা শুধু আমার 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 করে কি করছি? চোখ দুটো বন্ধ হলে সব হয়ে যাবে সরকারি খামার। সব যখন সরকারি খামার হবে, তাহলে আমার বলে লাভটা কি হবে? তবু করতে হবে গো মা। এই মায়ার সংসারে এসেছি, একটু সবার প্রতি যদি না মায়া দয়া থাকলো, তাহলে আমরা মানুষ হলাম কি করে? হ্যাঁ, তাই বলে যতটুকু প্রয়োজন ততটুকু করো, তার বেশি কিন্তু নয়। তার বেশি যদি তুমি করেছো, তোমার মৃত্যু অনিবার্য হয়ে আসবে। তাহলে আমার আমার করে লাভ নাই, তাই তো? তাই ভগবান বললেন, শ্রীকৃষ্ণ কি বলছে গো? আজকে ওই আমরা সবাই জানি, সবাই বলি, যেটা বলি সেটা সবাই ভুল কথা বলি, যে আমরা খালি হাতে এসেছি, খালি হাতে যাব, তাই তো? যে আমরা কিছুই নিয়ে আসিনি, কিছুই নিয়ে যাব না, এটা আমরা সবাই বলে থাকি, তাই তো? এটা আমরা ভুল কথা বলে থাকি, কারণ আমরা আসার সময় দুটো জিনিস সঙ্গে করে নিয়ে এসেছি, আর যাওয়ার সময় তিনটি জিনিস সঙ্গে করে নিয়ে যাব, তাই তো? তাহলে কি কি নিয়ে যাব আর কি নিয়ে এসেছি? আমরা এগুলো বাইরের জগৎ থেকে দেখতে পাই না বলে আমরা কিন্তু বিশ্বাসই করি না, তাই তো নাকি? তাহলে আমরা যখন এসেছি তখন দুটো জিনিস আমরা সঙ্গে করে এনেছি, আর যাওয়ার সময় ওই তিনটি জিনিস আমরা সঙ্গে করে নিয়ে যাব। যেতে কতদিন সময় লাগবে? কতদিন? 16 দিন সময় লাগবে যেতে। 17 দিনের মাথায় ওই ভব নদীর কান্ডারি ঘাটে আমরা গিয়ে পৌঁছব। 17 দিনের মাথায় যখন গিয়ে পৌঁছাবেন, ওমা
জেল খাটতে গেলে যেমন দেখবে যদি আপনার কাছে কোনো জিনিসপত্র থাকে সব কিছু কিন্তু ওই অফিসার আপনার জমা নিয়ে নেবে, তাই তো নাকি? পুলিশরা কিন্তু সব কিছু জমা নিয়ে নেয় যখন জেলে ঢুকবেন, আর যখন বেরোবেন তখন কি করে? সব কিছু কিন্তু সই করে নিয়ে ঢোকানো হয় আপনার কি কি কাছ থেকে নেওয়া হলো। আবার যখন বেরোবেন তখন কিন্তু আবার আপনাকে সব কিছু ফেরত দেওয়া হবে। ওমা, ফেরত দেবেন ঠিকই, কিন্তু পুলিশরা আবার এরকমও কেউ কেউ আছে, আমি একা তো সই করে নিয়েছি, কেউ তো চোখে দেখতে পেল না, তাহলে ওকে এই 10 বছর জেল খেটে বেরোচ্ছে, ওকে না দিলেও চলে যাবে। হ্যাঁ, এরকম আছে তো। ওই তো লোভ লালসা যার মধ্যে থাকবে সে কিন্তু এরকম কাজ করবে, কিন্তু এটা নিয়ম নয়। এটা ঢোকার সময় যা কিছু আছে সব জমা নিয়ে নেবে, আর ওই বেরোনোর সময় আপনাকে সব কিছু ফেরত দেওয়া হবে। তাহলে ওই ভব নদীর ঘাটে গিয়ে যখন আপনি পৌঁছাবেন তখন আপনাকে ওই 2টো ভাগে ভাগ করা হয়েছে। যদি আপনার পুণ্যি বেশি থাকে তাহলে বলবে যে ওই ডান দিকে চান্স আপনার। বসে আছে দেখুন, ও উঠবে না, ও ভালো চান্স পেয়েছে ডান দিকে। তাহলে ডান দিকে চান্স পেল মানে আপনার কপাল খুলে গেল গো মা। ডান দিকে কি আছে? ডান দিকে আছে বৈকুণ্ঠ ধাম। দেখবেন সবসময় যারা ডান দিকে থাকে ভালো চান্স পায়। এই যে পেয়েছে এ অনেক তপস্যা করেছে, কিন্তু দেখুন ও আর উঠবে না, এর এখন কপালটা অনেক খারাপ, একে আমার সঙ্গে নাচতে হচ্ছে, অনেক কিছু করতে হচ্ছে, কত কষ্ট বলুন এর। তো সেই জন্য বলছি, তো ডান দিকে যদি চান্স পেলেন তো ওই বৈকুণ্ঠ ধাম পেয়ে গেলেন। নিতাই গৌরে প্রেমানন্দে হরি 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 বল। আর বাম দিকে যদি একবার চান্স পেয়েছেন গোমা, বাম দিকে কি আছে জানেন? হ্যাঁ, একটু বলুন কিছু জানেন? না, না হলে না নাড়ুন না মাথা, হ্যাঁ হলে বলুন না একটু। তাহলে বাম দিকে কি আছে জানেন? 28টা নগর আছে বাম দিকে। ওই 28টা নগরে কি আছে? ওই 28টা নগরে এক একটা নগরে 100 করে নরক কুণ্ডু আছে। তাহলে ওই 28টা নগরে যদি 100 করে নরক কুণ্ডু থাকে তাহলে কত নরক কুণ্ডু হলো মা? কত হলো একবার হিসাব করে বলুন, দেরি হয় হোক গে, 2 ঘন্টা টাইম তো। কত হলো? সবাই তো এত বড় করে আগলা ইটের মতো ফোন নিয়ে ঘুরছে, একটু হিসাব করে বলুন না। হ্যাঁ, কত হলো? 28টা কুণ্ডুতে 100 করে কুণ্ডু, তার মানে 2800টি ওই নরক কুণ্ডু আপনাকে পার হতে হবে। 2000 যদি ওই 800টি নরক কুণ্ডু পার হতে হয়, হেম আর চান্স পাবেন এই মানব দেহ পাওয়ার মতো? আর পাবেন? তাহলে আমরা কেন ওই পথে যাব? একটু ভালো কিছু করি যাতে ওই ডান দিকে একটু চান্স পাওয়া যায়, সেরকম কিছু করব তো নাকি? সবাই মিলে 2টি বাহু তুলে আমার সঙ্গে বলুন, আজকে এই বৃন্দাবন ধামকে একদম পুরো ওপর মহলে পৌঁছে দিন। সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করি, সবাই মিলে উলুধ্বনি করুন, সবাই মিলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হ্যালো, পরবর্তী কীর্তন শিল্পী এই বললো 2:30টায়, আবার দেখলেন দীপুর করতেই দিল না। যাই হোক, আর কিছু করার নেই, সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে